নমস্কার বন্ধুরা, যদি আপনার অন্নপূর্ণা ভান্ডারের টাকা এখনও ব্যাংক অ্যাকাউন্টে না এসে থাকে তাহলে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি এমন কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ এবং সমাধান জানাবো যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন কেন টাকা আসছে না বা কি করলে তার সমস্যার সমাধান হতে পারে। চলুন বেশি দেরি করব না, শুরুটা করা যাক। প্রথম কারণ হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা। অনেক সময় ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ভুল থাকলে অথবা অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলে টাকা কিন্তু জমা হয় না। তাই আগে নিশ্চিত করুন আপনার ব্যাংক অ্যাকাউন্টটি সচল আছে কিনা বা চালু আছে কিনা এবং সঠিকভাবে সবকিছু লিঙ্ক করা আছে কিনা। দ্বিতীয় কারণ আধার ও ব্যাংক লিঙ্ক না থাকা। অনেক ক্ষেত্রে আধার নম্বর ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে সঠিকভাবে লিঙ্ক না থাকলে টাকা পাঠাতে কিন্তু সমস্যা হয়। তাই আপনার ব্যাংকে গিয়ে একবার যাচাই করে নিন আধার লিঙ্ক করা আছে কিনা এবং তার সঙ্গে যাচাই করে নেবেন ডিবিটি লিঙ্ক করা আছে কিনা। তৃতীয় কারণ হচ্ছে ইকেওয়াইসি সম্পূর্ণ না হওয়া। যদি সরকার ইকেওয়াইসি আপডেট করতে বলে থাকে এবং আপনি যদি এখনও তা সম্পূর্ণ না করে থাকেন তাহলে কিন্তু টাকা আটকে যেতে পারে। তাই প্রয়োজন হলে দ্রুত ইকেওয়াইসি সম্পূর্ণ করুন। চতুর্থ কারণ হচ্ছে আবেদন সংক্রান্ত তথ্য ভুল। আবেদন করার সময় নাম, জন্ম তারিখ, ঠিকানা বা অন্য কোনো তথ্য ভুল থাকলে সমস্যা হতে পারে। তাই যদি এই ধরনের সমস্যা হয় তাহলে সংশ্লিষ্ট অফিসে, ব্লকে হোক, পঞ্চায়েতে হোক, যদি পৌরসভার এলাকার অন্তর্ভুক্ত হন তো পৌরসভাতে যান এবং যোগাযোগ করে সেগুলোকে সংশোধন করানোর ব্যবস্থা করুন। পঞ্চম কারণ হচ্ছে সরকারি যাচাই প্রক্রিয়া। কখনো কখনো সরকারি যাচাই বা ডেটা আপডেটের কারণে টাকা পাঠাতে কয়েকদিন দেরি হতে পারে। তাই 1-2 দিন অপেক্ষা করা প্রয়োজন বলে আমি মনে করি। যদি এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডারের টাকা যদি না এসে থাকে তাহলে যে কাজগুলি করবেন সেটা হচ্ছে প্রথমেই আমি বলবো আপনার ব্যাংক অ্যাকাউন্টটা প্রথমেই আপডেট করান। ঠিক আছে, আপডেট করার পরে আপনি ভালো করে লক্ষ্য করুন কোথাও 3000 টাকা ক্রেডিট হয়েছে কিনা বা ঢুকেছে কিনা। যদি বুঝতে না পারেন তাহলে যারা বুঝতে পারে তাদেরকে ব্যাংক অ্যাকাউন্টটা একবার দেখান। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে যদি না ঢোকে, যদি আপনি দেখেন যে সব কিছু ঠিক আছে, ঢুকছেই না, ব্যাংকে গিয়ে আধার লিঙ্ক এবং ডিবিটি লিঙ্ক এবং আপনার অ্যাকাউন্টটা আদৌ চালু আছে কিনা সব কিছু যাচাই করুন। আধার লিঙ্ক করা আছে কিনা, ডিবিটি লিঙ্ক করা আছে কিনা, আপনার অ্যাকাউন্টটা চালু আছে কিনা, A to Z আপনি মিলিয়ে দেখুন। ঠিক আছে। যদি প্রয়োজন হয় তাহলে আপনি ব্লক অফিসে যোগাযোগ করতে পারেন বা গ্রাম পঞ্চায়েতের আপনি যোগাযোগ করতে পারেন। যদি আপনার পৌরসভা এলাকার অন্তর্ভুক্ত হয়ে থাকেন আপনি, তাহলে আমি বলবো পৌরসভাতে যান, এসডি অফিসে যান, সেখানে আপনি যোগাযোগ করুন। এবং আমি বলবো আবেদন নম্বর যখন আবেদন করেছিলেন, যদি আপনি অনলাইনে যদি আবেদন করে থাকেন তাহলে দেখবেন একটা আইডি নম্বর দিয়েছিল। ঠিক আছে, ওই আইডি নম্বরটা সঙ্গে রাখুন যাতে দ্রুত সমস্যা যাচাই করা যায়। কোনো অচেনা ব্যক্তি বা দালালের কথায় টাকা দিয়ে কাজ করানোর চেষ্টা করবেন না। সরকারি পরিষেবা সরকারি নিয়মেই কিন্তু পাওয়া যায়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন যাতে ভবিষ্যতে সরকারি প্রকল্প, নতুন নিয়ম এবং গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেয়ে যান। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে।